ফ্রুট স্যালাড ট্রি। আশা করি থাম্বনেল দেখে আপনাদের মনে কিছুটা ধারণা হয়ে গিয়েছে এই ফ্রুট স্যালাড ট্রি সম্বন্ধে। আমরা সাধারণত জানি স্যালাড সম্বন্ধে, যেখানে একসাথে শসা, পেঁয়াজ, পাতিলেবু, কাঁচা লঙ্কা, ধনেপাতা ইত্যাদি থাকে এবং ভালোভাবে মেশালে প্রতিটি জিনিসের স্বাদ একসাথে পাওয়া যায়। এবং এটি বেশিরভাগ ব্যবহার করে থাকি পোলাও, বিরিয়ানি জাতীয় রিচ খাওয়ার সাথে। অনেকের বাড়ির উঠোনে লেবুর গাছ থাকে কিংবা টবে লাগিয়ে বাড়ির ব্যালকানিতে রাখেন। খাওয়া ও সৌন্দর্যতা দুটি হলো, কিন্তু ওই টবে যদি লেবুর সাথে সাথে বেরিস, চেরি, লিচি, নাশপাতি ইত্যাদি একসাথে ফলে তাহলে কেমন লাগবে? শুনে অনেকের হয়তো অবিশ্বাস মনে হচ্ছে, তাই তো এই গাছের নাম দেওয়া হয়েছে ফ্রুট স্যালাড ট্রি বা ফলের স্যালাড গাছ। অস্ট্রেলিয়ায় 1990-এর দশকের প্রথম দিকে জেমস এবং কেরি ওয়েস্ট সর্বপ্রথম এই ফ্রুট স্যালাড ট্রির ধারণাটি নিয়ে এসেছিলেন। এই পদ্ধতির মাধ্যমে 6 থেকে 8 ধরনের ফল উৎপন্ন করা যেতে পারে। আপাত দৃষ্টিতে 4 ধরনের ফ্রুট স্যালাড ট্রি রয়েছে এবং তাদের প্রতিটিতে বিভিন্ন ধরনের ফল রয়েছে। নাম্বার 1 সাইট্রাস, নাম্বার 2 স্টোন ফ্রুট, নাম্বার 3 মাল্টি অ্যাপেল এবং নাম্বার 4 মাল্টি নাশি। সাইট্রাস মানে লেবু জাতীয় ফল। স্টোন ফ্রুট মানে যে সমস্ত ফলের মধ্যে একটু সাইজে বড় জাতীয় বীজ রয়েছে, যেমন ব্ল্যাকবেরিজ, চেরি, লিচি। মাল্টি অ্যাপেল হচ্ছে বিভিন্ন ধরনের আপেল কালারিং ওয়াইজ এবং ডিফারেন্ট টাইপের নাশপাতি। তবে সব জায়গার জন্য এটি সুইটেবল না, এটা বেশিরভাগ সুইটেবল হচ্ছে অস্ট্রেলিয়ার বিভিন্ন আবহাওয়ার জন্য। এবার প্রশ্ন হচ্ছে, একটা গাছের মধ্যে কি বিভিন্ন ধরনের ফল উৎপন্ন হয়? এর উত্তর হ্যাঁও হতে পারে, নাও হতে পারে। তার কারণ ফ্রুট স্যালাড ট্রি হলো গ্রাফট করা গাছ, অর্থাৎ কলম করা গাছ, যা একই ডালে বিভিন্ন ফলের জাত বহন করে। কারিগরি শিল্পের মাধ্যমে দক্ষতার সাথে উদ্ভিদের ভাস্কুলার টিস্যুকে একসাথে যুক্ত করার প্রক্রিয়া, যাতে তারা একটি একক জীবের মতো করে বেড়ে উঠতে পারে। বন্ধুরা, আপনাদের এই কি ফ্রুট স্যালাড ট্রি সম্বন্ধে কিছু জানা ছিল? আর কেমন লাগলো এই ফ্রুট স্যালাড ট্রির কনসেপ্টটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।